হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। আচ্ছা, এটাতে পায়েস হচ্ছে গোবিন্দভোগের চালের। বাহ, ঠাকুরের ভোগ তাই তো? আগে পাবো না তো? না না, আগে পাবে না, ঠাকুর আগে সেবা করবে তারপর। আচ্ছা, কি কাজে লেগে গেছে মামি? এটা কি করছো? ময়দা মাখছি। লুচি হবে নাকি? হ্যাঁ। বাহ, সুন্দর করে ময়দাটা মেখে নিচ্ছে, ডোগুলো বানিয়ে নিচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা সকলে। আর এখানে মা তৈরি করে নিচ্ছে নারকেলের নাড়ু। আরে না না, শুধু নারকেল দিয়ে নয়, এটার মধ্যে দেওয়া আছে খোয়া ক্ষীর আর এলাচ গুঁড়ো, তার মধ্যে দেওয়া আছে গুঁড়ো দুধের প্যাকেট, মানে 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিয়েছে এটার মধ্যে। আর দেখো, মায়ের সাথে সাথে আমিও হাত লাগিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি হয় একটু। মা যেমনভাবে করছে সেম প্রসেসে আমিও করে নিচ্ছি। হাতের মধ্যে তালুতে একটুখানি পুর নিয়ে পাকিয়ে দিয়ে গোল করে একটা নাড়ু তৈরি হয়ে গেল। দেখো, আমি আবার দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর এখানে বেশ অনেকটাই নাড়ু হয়েছিল। ছোট ছোট বানাও। কত বড় বড় লাগছে, কত বড়, কত বড়, জুম করে নিচে বলে বড় লাগছে, থোড়ি নাহলে বড় লাগতো। ফাইনালি রেডি হয়ে গেছে নাড়ুগুলো, তো দেখিয়ে দিলাম তোমাদেরকে একবার এক ঝলক। তো এরপর মা চলে গেল ঠাকুর ঘরে, সব কিছু যোগাযন্ত্র করছিল। তার আগে আমি পুজো দিয়েছিলাম গপু সোনাকে, মানে গপুকে আগে খাইয়ে দিয়েছিলাম। আর এদিকে মা সব রেডি করছে আস্তে আস্তে, কারণ এইসব কাজ আমি খুব ভালো পারি না, একটু চেষ্টা করি হাতে হাতে করার। আর দেখো গপু সোনাকে কত সুন্দর লাগছে, সাজিয়েছি কিন্তু আমি। তো কমেন্টে প্লিজ বলবে যে কেমন লাগছে আমার গপু সোনাকে, কি কিউট তাই না? আর এই থালাটাই সাজানো হয়েছিল দর্শকর্মার জিনিস। আর এই ফুলের সাজিটাই ছিল ফুল, বেলপাতা, দুব্বা, যা যা থাকে আর কি। আর এই যে ফটো ফ্রেমটা দেখতে পাচ্ছ ঠাকুরের, এটা কিন্তু আমাদের মায়াপুর থেকে আনা। আমরা যখন মায়াপুর দর্শন করতে গেছিলাম তখন এই ফটোটা আনা হয়েছিল। আমার তো খুব ভালো লাগে। আর আমাদের সব ঠাকুরকে আমরা ফুল টুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আর হ্যাঁ, বলাই তো হয়নি যে আজকে বিশ্বকর্মা ঠাকুরের পুজো। তো এই যে বিশ্বকর্মা ঠাকুর, তার পাশে বসে আছে মা লক্ষ্মী, আর তার পাশেই আমাদের গপু সোনা। সুন্দর করে পাশাপাশি সকলকে বসিয়ে দিয়েছি। এখানে চালের সিঁদুরটাও দেওয়া হয়ে গেছে ঠাকুর মশাইকে দেবো বলে। আর এখানে ভোগগুলো মা সুন্দর করে সাজিয়ে দিয়েছে ঠাকুরের সামনে। মোটামুটি সব হয়ে গেছে। আর এই প্রদীপগুলো রেডি করে নিয়েছে মা, যাতে ব্রাহ্মণ এনেছে। আর বাবার কিছু যন্ত্রপাতি এখানে রেখে দিয়েছিলাম ঠাকুরের কাছে। আর এদিকে মা পঞ্চপ্রদীপটা ধরিয়ে নিল। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। টাটা।